গত 50 বছরের ইতিহাস দেখুন, শিবিরের কয়জন সদস্য ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে, শিবিরের কয়টা সদস্য এইভাবে মদ ইয়াবা বিক্রির আসামি হয়েছে, এইভাবে সিরিয়াল ধর্ষণের খাতায় নাম লিখিয়েছে, একটাও পাবেন না। আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ করোনা ভাইরাসের প্রাককালে যে মন্ত্রণালয়টা সবচেয়ে বেশি আমানতদার হওয়া দরকার ছিল, সৎ হওয়া দরকার ছিল, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়। সেটা কি হয়েছে? সবচেয়ে বেশি লুটপাট। একটা করোনার জাল সার্টিফিকেট, করোনার জাল। অথচ দেখেন, যাদেরকে রাজাকার বলা হয়, মৌলবাদী বলা হয়, তাদের ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা যদি কোনো করোনা সার্টিফিকেট দিয়েছে, কোন কাফের বেঈমানের দেশে গেল, তারা যখন দেখে ইসলামী ব্যাংকের প্যাড, তারা যখন দেখে ইবনে সিনা, তারা বলে নো অবজেকশন, দাও, ছেড়ে দাও। আর যখন অন্য প্যাড দেখে, তখন তাদের মাথার মধ্যে শিনশিন করে, গুনগুন করে। তাহলে বোঝা গেল আজও বিশ্বাসযোগ্যতা একমাত্র ইসলামের আছে। ইসলাম যেখানে আছে, ইসলামী ব্যাংকের দিকে তাকান, ইসলামী ব্যাংক হাসপাতালের দিকে তাকান, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এটার দিকে তাকান। সারা বাংলাদেশের উল্লেখযোগ্য সব শহরে ইবনে সিনা হাসপাতাল, হ্যাঁ, এইভাবে মাদারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, যেগুলো একদল মানুষের দৃষ্টিতে যে চিহ্নিত কিছু মানুষের প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হ্যান্ডেলিং হয়, কোটি কোটি টাকা। কিন্তু আজ পর্যন্ত একটা টাকা অনিয়ম হয়েছে, লুটপাট হয়েছে, এমন একটা রেকর্ড জাতির কারো কাছে যদি থাকে, আপনারা দয়া করে আমাকে দেবেন, আমি সেটা সাদরে গ্রহণ করব। গত 50 বছরের ইতিহাস দেখুন, শিবিরের কয়জন সদস্য ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে, শিবিরের কয়টা সদস্য এইভাবে মদ ইয়াবা বিক্রির আসামি হয়েছে, এইভাবে সিরিয়াল ধর্ষণের খাতায় নাম লিখিয়েছে, একটাও পাবেন না। আমি কোন দলকে সমর্থন করে কথা বলছি না, আমার এটা নিরপেক্ষ অবজারভেশন থেকে আমি বলছি। কিন্তু দেখুন, আজকে সবচেয়ে বেশি জঞ্জাল কোনখানে? ন্যায় বিচার যদি সমাজে না থাকে, তাহলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। আজকে একদল লোক জানে আমরা অন্যায় করলে কর্তৃপক্ষ আমাদের, প্রশাসন আমাদের, পুলিশ আমাদের, এটা সেটা সবকিছু আমাদের। সুতরাং আমাদের যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমাদেরকে ক্ষমা করে দেওয়ার মতো অভিভাবক আছে। যার জন্যে দেখুন, বিশ্বজিৎকে যারা হত্যা করেছে, ফাঁসি হয়েছে ঠিক, কিন্তু তারা এখন রাস্তা দিয়ে হাঁটে, কারণ তাদের এমন এমন অভিভাবক আছে যারা তাদেরকে মাফ করে দিয়েছে।